নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অপর্ণা, তোমরা দেখছো অপর্ণার রান্নাঘর। বিরিয়ানি, ফ্রায়েড রাইস, বাসন্তী পোলাও তো অনেক খেয়েছো। এইভাবে একবার মাটন পোলাও ট্রাই করে দেখতে পারো। 100% কথা দিচ্ছি, বাড়ির প্রত্যেকে তোমার তারিফ করবে। রেসিপিটা দেখার আগে তোমাদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই একটা প্রেসার কুকারের মধ্যে আমি 800 গ্রাম খাসির মাংস দিয়ে দেবো। এর সাথে দিয়ে দেবো 2 চামচ লবণ, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা রসুন বাটা, 2টো তেজপাতা, একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিয়েছি। দিয়ে দেবো 2 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, 1 ইঞ্চির মতো ডালচিনির টুকরো, একটা বড় এলাচ, দিয়ে দেবো লবঙ্গ, এলাচ আর গোলমরিচ। সমস্ত উপকরণ কাপড়ের মধ্যে নিয়ে একটা পুঁটলি মতন করে টাইট করে বেঁধে নেব। প্রেসার কুকারের মধ্যে গরম মশলার পুঁটলিটা দিয়ে দেবো এর সাথে পরিমাণ মতো জল। এখন প্রেসার কুকারের ঢাকা দিয়ে 3টে সিটি দিয়ে নেব। গ্যাসের মধ্যে একটা মোটা পাত্র বসিয়ে নিয়েছি, যার মধ্যে আমি পোলাও বানাবো। 4 চামচ তেল দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। এরই মধ্যে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন মাংস থেকে পুঁটলিটা আমি বের করে নেব। মাংসের স্ট্রু থেকে মাংসগুলো আলাদা করে তুলে একটা অন্য পাত্রে রেখে দেবো। এই দিকে আমার বেরেস্তা হয়ে গেছে, বেরেস্তাটা আমি তুলে নেব। বেরেস্তা ভাজার ওই তেলের ওপরই দিয়ে দেবো একটা বড় সাইজের কেটে রাখা আলু আর দেবো সামান্য পরিমাণ লবণ। লাল করে ভাজা আলু তুলে নেব। ওই তেলের ওপরই দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, একটা তেজপাতা, দালচিনি, সাদা জিরে, গোলমরিচ, এলাচ, একটা স্টার আর দেবো শাহি জিরা আর লবঙ্গ। দিয়ে দেবো 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা লাল হলে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা আর 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এর সাথে দিয়ে দেবো 2 চামচ লবণ, 2 চামচ ধনে গুঁড়ো। মশলা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা খাসির মাংস। মশলার সাথে মাংস ভালো করে মিশে গেলে দিয়ে দেবো 150 গ্রাম ফেটিয়ে রাখা টক দই। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা 800 গ্রাম চাল। এটা হলো বাসমতি রাইস, যেটা আমি 20 মিনিট আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। মাংসের সাথে চাল ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো মাংস সেদ্ধ করে রাখা স্টু আর দেবো পরিমাণ মতো সাদা জল। 800 গ্রাম চালের জন্য দিতে হবে 1200 ml জল। দেখে নিতে হবে চাল থেকে জল যেন আঙুলের 1 গাঁট অবধি ডুবে থাকে। এর সাথে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরো আর দেবো 6-7টা গোটা কাঁচা লঙ্কা। এর সাথে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা আর দেবো ধনেপাতা কুচি। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে হালকা করে নেড়ে দেব আর ঢাকা দিয়ে 1 ফুট হতে দেব। ঢাকাটা খুলে নিচ্ছি, দেখে বুঝতেই পারছো পোলাওটা ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দেবো 2 চামচ ঘি আর 1/2 চামচ কেওড়া জল। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো রেখে 10 মিনিট এইভাবে হতে দেব। ঢাকাটা আমি খুলে নিয়েছি, দেখে বুঝতেই পারছো পোলাওয়ের মধ্যে জল কিন্তু একদমই নেই। এখন আমি হালকা হাতে পোলাওটা নেড়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 15 মিনিট এইভাবেই রেখে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা, দেখে বুঝতেই পারছো প্রতিটা চাল কিন্তু গোটা গোটা আছে, একটা চালও কিন্তু ভেঙে যায়নি।
পোলাওটা আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখে বুঝতেই পারছো কতটা ঝরঝরে হয়েছে, একটা চালও ভেঙে যায়নি, সমস্ত চাল কিন্তু গোটা আছে। বন্ধুরা, রেসিপিটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বাড়িতে বানিয়ে আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। পোলাওটা আমি রিং করে কেটে রাখা পেঁয়াজ আর বেরেস্তা রায়তা দিয়ে সার্ভ করলাম। আজ পর্যন্ত তাহলে এটুকুই, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে।